ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ইমারত আইন কাগজে কলমে সীমাবদ্ধ। নিয়ম না মেনে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। ব্রাহ্মণবাড়িয়া জেলা রিপোর্টার আশিক মান্নান হিমেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। নিয়ম নীতির তোয়াক্কা না করে এভাবেই গা ঘেঁষে গড়ে উঠেছে বহুতল ভবন। এই চিত্র ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এলাকার, যেখানে ইমারত আইন কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ, যার সঠিক প্রয়োগের অভাবে ভূমি মালিকরা নির্মাণ করছেন নকশা বহির্ভূত ও ছাড়পত্রহীন অনেক ভবন। এই বহুতল ভবনগুলোর কারণে, বিভিন্ন বিল্ডিং কোড না মানার কারণে আজকে মানুষ উৎকণ্ঠা এবং উদ্বিগ্ন। এইভাবে একটার সঙ্গে একটা লাগে এবার হেলে দুলে তুলতেছে। আমরা যে এলাকাবাসী এই বিল্ডিং নিয়ে খুব একটা আতঙ্কের ভিতরে আছি। অনুমোদন পাওয়ার বিল্ডিং করা ঠিক না, তবে আমরা ধরেন এই জন্য কাজ করবো যে করতেছি আসলে সঠিক না। পৌর আইন লঙ্ঘন, এটা ব্রাহ্মণবাড়িয়াতে তো সব বিল্ডিং এরকমই হয়। আশা করব যে পৌরসভা আরো কঠোর হওয়া, পৌরসভা প্রত্যেকটা পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তারা তদারকিত করা। পৌর ইমারত আইনে 25 ফুট প্রশস্ত সড়ক ও 7.5 শতাংশ ভূমি থাকলে সর্বোচ্চ 10 তলা ভবন নির্মাণের বিধান রয়েছে। অথচ আইন না মেনে গড়ে উঠেছে 7 থেকে 13 তলার ঝুঁকিপূর্ণ ভবন। এতেই দেখা দিয়েছে শঙ্কা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যদি দৃষ্টি থাকে, হস্তক্ষেপ থাকে, তাহলে অবৈধ ভবনও নির্মাণ হবে না, অবৈধ রাস্তাঘাট দখল করেও ভবন নির্মাণ করা হবে না। আমরা দাবি করব যে অবৈধ ভবন, বহুতল ভবন, অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ বন্ধ করা উচিত এবং রাস্তাঘাট দখল করে ভবন নির্মাণ করার প্রবণতাও বন্ধ করা উচিত। পৌর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী শহরে 5 থেকে 13 তলা ভবনের সংখ্যা প্রায় 2300। এর মধ্যে 150টি ভবনের কোনো অনুমোদন নেই, গড়ে তোলা হয়েছে নিয়ম না মেনে। অবৈধভাবে গড়ে ওঠা এইসব ভবন নিয়ে উদ্বিগ্ন খোদ প্রশাসনের কর্মকর্তারাও। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। 12টি ওয়ার্ডে কি পরিমাণ অনুমোদনবিহীন ভবন আছে বা আমরা অনুমোদন দিয়েছি কিন্তু নিয়ম বহির্ভূত বিল্ডিং কতগুলো আছে এবং ঝুঁকিপূর্ণ বিল্ডিং কতগুলো আছে, সবগুলো নির্ধারণ করার জন্য একটা কমিটি করেছি। তারা মাঠ পর্যায়ে কাজ করছে। ইন দ্য মিন টাইম যে একটি স্পটে আমি গিয়েছি, নির্মাণ অবস্থায় আমি যে একটি কাজ বন্ধ রাখার ব্যবস্থা নিয়েছি। তো এই যে একটি গ্যাপ রয়েছে আসলে পৌরসভার সাথে নাগরিকদের, তো সেই গ্যাপটি দূর করার জন্য আমরা আমাদের কমিটি এবং আমরা কাজ করে যাচ্ছি। নিরাপদ আবাসন নিশ্চিতে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের নজরদারি আরও বাড়ানো এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন নাগরিকদের। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।